হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আইডল এম্পায়ার সার্ভে ওয়েবসাইটের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাকি প্রোফাইলগুলো কিভাবে কমপ্লিট করতে হয় সে সম্পর্কে দেখব। ওকে, আমি এরপরে যাচ্ছি হাউস হোল্ডে। এখানে 7টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে আমাকে। তা আমি 7টা প্রশ্ন দিতেছি। এখানে বলতেছে কারেন্ট লিভিং সিচুয়েশন, তা আমি ওন দিব, ওন। এরপরে আসতেছে হাউস হোল্ড, এটা হচ্ছে ওনেট হাউস দেবো আমি, ওনেট হাউস দিয়ে দিলাম আমি। এরপরে আসতেছে আমার বিফোর ট্যাক্স ইনকাম কত, আমার বিফোর ট্যাক্স ইনকাম হচ্ছে 1.5 লক্ষই দিলাম আমি। এরপর হচ্ছে কোন কোন রিলেটেড ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি, আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রি অ্যান্ড আইটি এটাও দিয়ে দিলাম। এই দুইটা মানে দুইটা যদি একই রিলেটেড, আমি এই জন্য এই দুইটাতেই সিলেক্ট করলাম, কারণ অনেক সময় একটা থাকে আর একটা থাকে না, এই জন্য আমি দুটোই সিলেক্ট করে রাখলাম। পার্সিং ডিসিশন ইয়েস, মানে ম্যাক্সিমাম ডিসিশনগুলো আমি নিই, আপনারাও ওইভাবে ইয়ে করবেন। তো আমার 4 পার্সন, আমি, আমার ওয়াইফ এবং আমার ছেলে মেয়ে আছে, সুতরাং আমরা 4 জন আছি আমার বাসায়, ইনক্লুডিং ইউর সেলফ। আচ্ছা, এরপরে এখানে ক্যাট, ডগ, বার্ড, ফিশ, এই 4টে আমি দিব, দেন ফিনিশ। এটা ফিনিশ হয়ে গেল। এরপরে আসতেছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এখানে আমি ম্যারিড। এরপরে আসতেছে আই হ্যাভ 1 or more চিলড্রেন আন্ডার এজ অফ 18 ইন মাই লিভিং ইন মাই হাউস হোল্ড। তারপরে 18 বছরের নিচে আমার কয়টা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে। এরপরে হচ্ছে বাচ্চাগুলোর বয়স কত কত, এখানে বাচ্চাগুলোর বয়স হচ্ছে 12 এবং 9, আমি এটা সিলেক্ট করে দিব। 12 বছর হচ্ছে আমার গার্ল, মানে আমার মেয়েটার বছর 12 এবং ছেলেটার হচ্ছে 9 বছর, দেন ফিনিশ। ওকে, এরপরে আসতেছে হেলথ। হেলথ রিলেটেড 4টা প্রশ্ন আছে, আমি 4টা প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। এখানে আমার ডায়াগনিস্ট মানে কী কী সমস্যা থাকতে পারে অথবা আপনি জানেন কি না এই রিলেটেড প্রশ্ন করতেছে। তা আমি এখানে সাধারণত ছোট ছোট রোগ যেগুলো আছে সেইগুলো দিই, যেমন ব্যাক পেন, ডায়াবেটিস, যেগুলো সচরাচর। কারণ হচ্ছে কি, এই রিলেটেড রোগগুলোর জন্য আমি মেডিসিন কিনি, সাধারণত মেডিসিন কিনি। এবং যে ছোটোখাটো রোগগুলোর কারণে কিন্তু আমাদের অনেক খরচ হয়, বড় রোগের কারণে কিন্তু খুব বেশি খরচ হয় না, কারণ বড় রোগ ওই 2-1বার হয় জীবনে, আর ছোটোখাটো রোগগুলো সবসময় হয় দেখে এই রোগগুলোর ভ্যালু বেশি, সার্ভে রিলেটেডে এই রোগগুলোর ভ্যালু বেশি। এখানে ডায়াবেটিস টাইপ 1 দিব আমি। আচ্ছা, এখানে বলতেছে বিভিন্ন প্রকার ক্যান্সারের কথা বলতেছে, কিন্তু না, আই প্রেফার নট টু অ্যান্সার, এটাও দিতে পারেন, অথবা আই ডু নট হ্যাভ ক্যান্সার, তা আমি এইটাই দিই সাধারণত, আই ডু নট হ্যাভ ক্যান্সার, কারণ আমার কোনো ক্যান্সার নেই। ক্যান্সার হলে তো আমি অসুস্থ, আমাকে দিয়ে তো সার্ভে হবে না, ঠিক আছে না। হেপাটাইটিস, তা এখানে এই যে আই ডু নট হ্যাভ হেপাটাইটিস, দেন ফিনিশ। হেপাটাইটিস রোগটাও আমাদের নেই। এরপর শপিং এবং পার্সোনালের 7টা আছে, এখানে ম্যাক্সিমাম পারচেস আমি করি, ইয়েস। ডিসিশন মেকার, কফি, রেগুলার সোডা, ডায়েট সোডা, এনার্জি ড্রিঙ্ক, বোটল ওয়াটার, স্পার্কলিং ওয়াটার, জুস, ডোমেস্টিক বিয়ার, ইম্পোর্ট বিয়ার, ওইন, মানে এখান থেকে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি এখান থেকে সিলেক্ট করব, এইগুলো আমি পারচেস করি সাধারণত। ইয়েস। এখানে হচ্ছে আমার বিএমডাব্লিউ গাড়ি, আমার কার এবং ব্র্যান্ডটা হচ্ছে বিএমডাব্লিউ। পারচেস নেক্সট কার আমি এই যে 13 থেকে 24 মাস, মানে 1 থেকে 2 বছরের মধ্যে আমি নেক্সট কারটা কিনবো। আচ্ছা, হাউ মেনি কম্পিউটার ভিডিও গেম মান্থ বাই পারচেস, আমি প্রত্যেক মাসে 3 থেকে 5টা করে ভিডিও গেম আমি পারচেস করি। আমার ইনভেস্টমেন্ট অ্যাসেট ইনক্লুডিং হোম ওনারশিপ, নট ইনক্লুডিং, মানে আপনার হোম অ্যাসেট যেটা আছে ওটা বাদে, তো আমি এখানে 200 দিব, দেন ফিনিশ। এরপরে আসতেছে ইন্টারেস্টেড অ্যান্ড হবিস, এটাতে 19টা প্রশ্ন আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ সার্ভে আসার জন্য। ইন্টারেস্টেড অ্যান্ড হবি হচ্ছে আমার কুকিং দেবো না, হেলথ অ্যান্ড ফিটনেস, এরপরে দেবো স্পোর্টস, এরপরে দেবো ট্রাভেল জিনিসটা ইম্পর্টেন্ট, টেকনোলজি, কম্পিউটার দেবো, প্লেয়িং গেম, এই যে ভিডিও কম্পিউটার গেম, মিউজিক, এই কটাই আপাতত দেবো, দেন নেক্সট।
এরপরে আসতেছে কত ঘন্টা আমি কম্পিউটার গেম খেলি। আমি 4 থেকে 10 ঘন্টা, প্রত্যেক সপ্তাহে 4 থেকে 10 ঘন্টা আমি গেম খেলি। কারণ আমি যেহেতু একজন এমপ্লয়ি, সুতরাং এখানে বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, একটা মিডিয়াম পর্যায়ে থাকতে হবে। এখানে অ্যালোন মানে আমি একাই খেলি। গেম কনসোল আছে, কম্পিউটার, পোর্টেবল এবং সেলফোন, এই 4টাতেই আমি গেম খেলি। এখানে আমি নিনটেন্ডো সুইচ আছে, এরপরে আসতেছে নিনটেন্ডো ওয়াই, এই যে নিনটেন্ডো ওয়াই, তারপর নিনটেন্ডো 3DS, নিনটেন্ডো 64, এগুলোতে আমি গেমগুলো খেলে থাকি। প্লে স্টেশন, সোনি স্টেশন এগুলো দেবো না আমি। ফার্স্ট পারসন, থার্ড পারসন, এরপরে হচ্ছে অ্যাডভেঞ্চার, পিজ্জল কোথায় গেল, পিজ্জল, পার্টি গেম, ফাইট সিমুলেশন, রেসিং, দেন এইগুলো আমি গেমগুলো খেলি। আমি 5 থেকে 6টা ড্রিঙ্কস করি পার উইকে, 4 থেকে 5টা ড্রিঙ্কস করি। সেভারাল টাইমস ডে, মানে একদিনে আমি বেশ কয়েকবার আমি কম্পিউটার চালাই। এবং আমি এখানকার যেগুলো পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে আমি ম্যাক্সিমামগুলোই ইউজ করি, সুতরাং আমি ম্যাক্সিমামগুলোই সিলেক্ট করব সেভারাল টাইমস এ ডে, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে দিনে বেশ কয়েকবার ঢুকি। এরপরে হচ্ছে টেলিভিশন পার উইক, আমি এখানে দেবো 6 থেকে 10 ঘন্টা প্রত্যেক সপ্তাহে। এটাও দেবো 6 থেকে 10 ঘন্টা প্রত্যেক সপ্তাহে। এরপর আমি নিউজ পেপার পড়ি, কম্পিউটার রিলেটেড ম্যাগাজিন পড়ি, স্পোর্টস টেকনোলজি ম্যাগাজিন, তারপর ট্রাভেল ম্যাগাজিন, হেলথ অ্যান্ড ফিটনেস ম্যাগাজিন, এইসব ম্যাগাজিন আমি পড়ি আর কি। অ্যাকশন মুভি দেখি আমি এখানকার মুভি থিয়েটারে, কমেডি মুভি দেখি, অ্যানিমেটেড মুভি দেখি, অ্যান্ড ড্রামা দেখি। এরপরে হরর মুভি দেখি, দেন কন্টিনিউ। এখানে আপনার মন মতো দিবেন, যেটা আপনার মনে থাকে আর কি। 2 টাইমস পার মান্থ আমি, অথবা 3 টাইমস পার মান্থ দিলাম। মুভি থিয়েটারে গিয়ে আমি মুভি দেখি 3 টাইমস পার মান্থ। এখানে আমার রেগুলার পার্টিসিপেট, কোন কোন খেলাধুলায় আমি রেগুলার পার্টিসিপেট করি, এখানে আমি দেব বাস্কেটবল না, বেসবল না, ব্যাডমিন্টন দিব আমি। এরপরে দিব আমি গলফ দিতে পারি। এরপরে আসতেছে টেনিসটা দিতে পারি। এই কটাই এনাফ, এই 3টেই এনাফ। কারণ রেগুলারটা হচ্ছে প্রত্যেক দিন তো এইসব যে খেলাগুলো নর্মাল সেইগুলোই কিন্তু রেগুলার মানুষ খেলে। আমি 5 থেকে 6 ঘন্টা প্রত্যেক সপ্তাহে আমি পার্টিসিপেট ইন স্পোর্টসে সময় ব্যয় করি। ফাস্ট ফুড, ইয়েস, লেস দেন 1 পার উইক, আমি প্রত্যেক সপ্তাহে কম করে হলে একবার আমি ফাস্টফুডে যাই। গ্যাম্বলিং টু পার্টিসিপেট ইন অনলাইন স্পোর্টস, অনলাইন বেট, অনলাইন, ম্যাক্সিমাম জিনিসগুলো আমি অনলাইনে করি, কারণ আমি অনলাইনটাকে প্রেফার করি, যেহেতু আমি এটা অনলাইনে সার্ভে করতেছি। এরপরে হচ্ছে পার্সোনাল বিলিফস, এখানে হচ্ছে আমি খ্রিস্টান, দেন কন্টিনিউ। অবশ্যই আমি রিপাবলিকান, কারণ এই মুহূর্তে রিপাবলিকান, ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতায় আছে আপনারা জানেন, এই জন্য আমরাও ওই দিকেই ডোনাল্ড ট্রাম্পের করতেছি। আমাদের অত বেশি দরকার নেই। আমার পার্সোনাল ফোনটা হচ্ছে আইফোন, কারণ হচ্ছে যে সরকার ক্ষমতায় থাকে তখন সেই সরকারের সাথেই তাল মিলিয়ে চলতে হয়। আমি এখানে কন্ট্যাক্ট দেবো, প্রিপেড দিব না। এখানে আমি স্যাটেলাইট দিব এবং ওয়্যারলেস দিব, দেন কন্ট্যাক্ট। এরপরে আসতেছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট। আমি কী আমার ইলেকট্রনিক্স প্রোডাক্ট আমার বাসায় আছে, এখানে আমি ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই দিব, তবে সামঞ্জস্য রেখে। ডিভিডি প্লেয়ার আছে, কেবল, প্রিন্টার, মাল্টিপল স্ক্যানার, ট্যাবলেট, ইবুক রিডার, দেন কন্টিনিউ। ইয়েস, টেকনোলজি পারচেস ফার্স্ট বাই, মানে প্রথম যে নতুন টেকনোলজি ডিভাইসগুলো আসে এগুলো আপনি বাই করেন কিনা, তো আপনি অবশ্যই বলবেন ইয়েস। আই এম দ্য সোল ডিসিশন মেকার, দ্যাট কন্টিনিউ। বুথ, মানে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল 2 জায়গায় আমি ফ্লাইট করি, এখানেও বুথ, ডোমেস্টিক এবং বিজনেস। 5 স্টার হোটেল অথবা তার চেয়ে বেটার দেন 5 স্টার হোটেলে আমি যখন আমি বিদেশে সফর করি তখন থাকি আর কি। আমি নর্থ আমেরিকায়, এরপরে সেন্ট্রাল আমেরিকায়, এরপর এশিয়া, সাউথ আমেরিকাও যাই, আচ্ছা ইউরোপ যাই, মিডল ইস্ট যাই, অস্ট্রেলিয়া যাই, এইসব দেশে আমি ঘুরতে যাই এবং বিজনেসের কাজেও যাই। এরপরে হচ্ছে পার্টিসিপেট ইন আইডল এম্পায়ার, আই হ্যাভ এ ওয়েব কাম, এখানে আমি দেবো আই হ্যাভ এ
আই ডু নট হ্যাভ এ ওয়েবক্যাম, আমার কোনো ওয়েবক্যাম নেই, কারণ ওয়েবক্যাম থাকলে সরাসরি কথা বলার একটা পড়বে, ঝামেলা করতে হবে। আপনি এখানে ম্যাক্সিমাম জিনিস ডাউনলোড করবেন, ইয়েস, ডাউনলোড অ্যান অ্যাপ অ্যান্ড প্লাগ ইন, দেন ইয়েস, এখানে ইয়েস দিবেন, এখানেও ইয়েস দিবেন, পার্টিসিপেট পার্সোনালি এখানেও ইয়েস দিয়ে দিলাম। এরপরে লাস্ট আমাদের হচ্ছে আদার্সে 5টা কোশ্চেন আছে। এখানে আই স্মোক, আমি স্মোকিং করি। এখানে 4 থেকে 6টা সিগারেট আমার পার ডে লাগে, এবং ড্রাইভার লাইসেন্স ইয়েস, এবং আই ওন এ কার, অবশ্যই আমার একটা কার আছে এবং সেটা আমার নিজস্ব। মাইক্রো দেবো না, এখানে দেবো লাক্সারি, কারণ আমি যেহেতু বিএমডাব্লিউ সিলেক্ট করছি, তা বিএমডাব্লিউ কোথায় আছে এটা আমাকে দেখতে হবে। এই যে দেখেন এখানে বিএমডাব্লিউ, এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন। অনেকে যেটা খুশি সেটাতেই করে, কি যেন বলে, সিলেক্ট করে। এখানে মোটরসাইকেল আছে, অবশ্যই আমি একটা মোটরসাইকেল দিব, কারণ মোটরসাইকেল রিলেটেড। এবং এই যে দেখেন আমি কোন ধরনের এরিয়াতে বসবাস করি, আরবান হচ্ছে সবচেয়ে বড় শহরগুলা, তা আমি আরবান শহরে বসবাস করি। এবং এখানে দেবো শুধু গ্লাস, আমি লেন্স দিব না, কারণ আমি এখানে শুধু গ্লাস দিলাম, দেন ফিনিশ। এখানে আমার প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে গেল। এরপরে যদি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এখানে আর্নে ক্লিক করলে কিভাবে আর্ন করা যায় এই বিষয়ে বিস্তারিত ভিডিও করব নেক্সট ভিডিওতে। ইনশাল্লাহ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।